তৈরি হওয়ার 1 বছরের মধ্যেই ভেঙে চৌচির ঢালাইয়ের রাস্তা। এটাই কি উন্নয়নের জোয়ার? পশ্চিমবঙ্গে উন্নয়নের ঢাক পেটানো প্রচারের মাঝেই বাস্তবের নির্মম ছবি উঠে এলো পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের নিমদহ গ্রাম পঞ্চায়েতের সংখ্যালঘু অধ্যুষিত দক্ষিণ হাটশিউড়ি গ্রাম থেকে। মাত্র 1 বছর আগেই তৈরি হওয়া ঢালাইয়ের রাস্তা আজ ভেঙে চৌচির। দীর্ঘদিন ধরে সংস্কারের কোনো উদ্যোগ না থাকায় ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা। প্রায় 1000 পরিবার প্রতিদিন এই রাস্তা ব্যবহার করেন। ভাঙাচোরার রাস্তার কারণে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। বহুবার জানানো হলেও বিধায়ক, শাসক দল ও প্রশাসনের তরফে শুধুই আশ্বাস। শুধু রাস্তা নয়, ভেঙে পড়ে রয়েছে বৈদ্যুতিক খুঁটি, অথচ বিদ্যুৎ দপ্তরের দেখা নেই। পুকুরের গার্ডওয়াল নির্মাণের নামে কয়েকটা বাঁশ পুঁতে কাজ বন্ধ। নতুন অজুহাত, মাটি পাওয়া যাচ্ছে না। গ্রামের বড় মসজিদের পাশ দিয়ে এই রাস্তা। সন্ধ্যায় নামাজ পড়তে এসে একাধিক বয়স্ক মানুষ পড়ে গিয়ে আহত হয়েছেন। আর কয়েক মাস পরেই বিধানসভা ভোট। তার আগে আদৌ কি এই গুরুত্বপূর্ণ ঢালাই রাস্তা সংস্কার হবে, নাকি ভোটের পরেও হাটশিউড়ির মানুষকে অপেক্ষায় থাকতে হবে? 15 বছর ধরে উন্নয়ন, রাস্তাশ্রী, পথশ্রীর ঢাকঢোল, কিন্তু হাটশিউড়ি গ্রামের ভাগ্যে কেন শুধুই বঞ্চনা? সৈয়দ আবু জাফরের রিপোর্ট, MBS নিউজ। রাস্তা খারাপ বাবা, এই রাস্তা অনেক দিন থেকে খারাপ হয়ে আছে। আমাদের রাস্তাটা সোজা করে দাও বাবা, নাহলে আমরা হাঁটতে পারছি না। একটা ওই মুরব্বী মানুষটা হুবড়ি পানিতে পড়ে গেছিল, একটা সাইকেল পড়ে যাচ্ছে জলে। হ্যাঁ জলে পড়ে যাচ্ছে, ওই মানুষটা ডুবে গেছিল। আবার একটা বেটা ছেলে, সে তরকারি নিতে এসেছিল, সে বেচারি হুবড়ি সাইকেল নিয়ে পড়ে গিয়েছিল। আর একজনা পড়ে গিয়েছিল, 3 জনার পড়া হইলো বাবা। কোন দিন আবার ছেলে পিলেও পড়ে মরে যেতে পারে। ইলেকট্রিকের খুঁটি ও আপনিই পড়ে গিয়েছে। ও খুব মানে অসুবিধা হচ্ছে আপনাদের গ্রামের সবারই। হ্যাঁ, সবারই অসুবিধা, সবারই অসুবিধা। কি নাম আপনার? আমার নাম রাজিয়া বিবি। কোথায় বাড়ি? আমার নামে দক্ষিণ হাটশিউড়ি। আমাদের এখানে সমস্যা আমাদের তো আজকে কিছু না হলে পরে 6 মাস আগে গার্ডওয়াল হয়ে গেছে। MLA সাহেব নিজে এসেছেন, নিজে পরিদর্শন করে গেছেন, হচ্ছে না। আমাদের অসুবিধা হচ্ছে নাকি? প্রচুর অসুবিধা। এটা হচ্ছে মেন রাস্তা, এটা হচ্ছে গ্রামের মেন রাস্তা, কিন্তু সারাচ্ছে না। না কোনো মতে কোনো উদ্যোগই নিচ্ছে না। হাজার লোকের বসতে। কেন এটা ভাঙলো কেন? হঠাৎ কি কমা মাল দিয়েছিল নাকি? না, এই যে আপনারা এর ঢালাইটা গায়ে মাটি ছিল না, যার ফলে 2 সাইডে পুকুর আছে, মাটিগুলো ক্ষয়ে 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 শেষ হয়ে গেছে, একদম ব্লক হয়ে গেছিল, সম্পূর্ণ ব্রিজের মতন ব্লক হয়ে গেছিল, যার ফলে লরি ট্রাক যাতায়াত করতো। আধিকারিকরা এসে দেখে গেছে রাস্তা? আধিকারিকরা এসে দেখে গেছে, কিন্তু সারাচ্ছে না সারাচ্ছে না। কি নাম আপনার? আমার নাম আলী আহমদ মন্ডল। কোথায় বাড়ি? হাটশিউড়ি, দক্ষিণ হাটশিউড়ি, এখানেই বাড়ি। এখানেই বাড়ি। হ্যাঁ, কি হয়েছে সমস্যাটা? সমস্যাটা তো আমাদের রাস্তাটার জন্যই তো সমস্যা। রাস্তাটা কেন হচ্ছে না? রাস্তার নেতারা আছে, নেতাদের তো করতে হবে ভোট তো ঠিক চলে করে। হ্যাঁ, ভোট চলে আসছে সামনে, তো ভোটের সময় আসছে, হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ভোটের পর হয়ে যাবে। এই গ্রামটার নাম কি? এটা হচ্ছে দক্ষিণ হাটশিউড়ি। এই রাস্তাটা কবে তৈরি হয়েছে? এই রাস্তাটা তৈরি হয়েছে আজ প্রায় অনেক বছর হবে। আচ্ছা, তৈরি করে কতদিন পরে এই রাস্তাটা ভেঙেছে? তৈরি করার পর রাস্তাটা ভেঙেছে, আস্তে আস্তে ভেঙেছে, একবার তো ভাঙেনি। আচ্ছা, আস্তে 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 ভাঙতে ভাঙতে আজকে এই পর্যন্ত হয়ে গিয়েছে। কিন্তু আপনারা সবাই নেতাদের জানিয়েছেন? জানি, সবাইকে জানিয়েছি, দেখে কাকে গিয়েছে। জানিয়েছেন? নাম বলুন। তপন দাকে জানিয়েছি। আচ্ছা, হ্যাঁ, তো মানে তপন দা জানে, আরো সব পার্শ্ববর্তী যার নেতাগুলো আছে কিন্তু এসে তারা দেখে গেছে, দেখেছে, ইনকোয়ারি করে গিয়েছে। ভোট তো চলে এলো, এই ভোট চলে আসলো, বললো মাটি পাওয়া যাচ্ছে না, এখন আমি মাটি ফেলবো। মাটি পাওয়া যাচ্ছে না। বুঝি মাটি পাওয়া যাচ্ছে না। কি নাম আপনার? আমার নাম হচ্ছে শাহাবুদ্দিন দেওয়ান। কোথায় বাড়ি? বাড়ি এইখানে, এই তো মসজিদের সাইডে বাড়ি। এখানে সব এই রাস্তা দিয়ে মসজিদে নামাজ পড়তে আসে? হ্যাঁ, এই রাস্তা দিয়ে আসে। এই 2 বছর হয়ে গেল এম ধারায় পড়ে গেছে, আর বেশি ভেঙেছে। 3-4 মাস হয়তো খানটা দেওয়াই যাচ্ছে না। আচ্ছা, এটা আপনাদেরই পাড়া? হ্যাঁ, এইটা আমাদের বাড়ি, এইটি আমাদের বাড়ি। কি নাম আপনার? আমার সেরিনা বিবি। এইটা আপনাদের পাড়া, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আপনাদের আমাদের সমস্যা, এই তো রাস্তা দেখতে পাচ্ছেন কি সমস্যা, আমাদের তো মানুষ যেতে পারছে না। হ্যাঁ, এই কি অবস্থা, এইসব অবস্থা। আবার সামনে ইলেকশন আছে। হ্যাঁ, এইসব কাজ যদি না করে তাহলে ভোট পাবে? আমরা ভোটই দেবো না টিএমসি কে। হ্যাঁ, এ কি অবস্থা, মানুষ এভাবে চলাচল করতে পারে এভাবে? ভোটের আগে সারাবে বলে মনে হয়? ভোটের আগে যদি না হয়, আমরা এখানে ভোটই দিতে দেবো না, ভোটই পাবে না। হ্যাঁ, আমরা যদি ভোটের আগে যদি এই রাস্তা যদি ক্লিয়ার না হয়। সব গ্রাম থেকে ঠিক করেছেন এটাই নাকি? গ্রাম থেকে আমাদের তো মানে অনেক মানুষের আবেদন যে রাস্তা সোজা না হলে এবার এখানে মানে ভোটই পাবে না কো। হ্যাঁ, খুব অসুবিধা হচ্ছে নাকি? চরম অসুবিধা হচ্ছে আমাদের। দেখছেন তো কি অবস্থা, এইসব বয়স্ক লোক না আপনার মানে যাওয়া আসা অসুবিধা।
হ্যাঁ এইটুকু কত ছেলের না লাতিরা মানে সোজা করলে তবে এইসব লোক না নামাজ পড়তে আসতে পারে। হ্যাঁ, না হলে পারে সব জায়গায় মানে এত চলাচল মানে হয়েছে। আজ কত বছর ওই সব রাস্তাগুলো কি অবস্থা, হ্যাঁ, দুটি মাটি নাই, দুটি কিছু নাই। আমাদের শুকোচাতা মেম্বার ছিল এবং আমাদের লোকচাতা মেম্বার, কোনো দুটো মেম্বারের কোনো কাজ নাই কো। আপনারা কি চান এখন? আমরা চাই এখন রাস্তা চাই, রাস্তা আমাদের ভালো চাই। এটা কি মসজিদের কাছে একদম? হ্যাঁ, এটা আমাদের মসজিদ, হ্যাঁ মসজিদের কাছে। কি নাম আপনার? আমার নাম আশু মণ্ডল।